আসসালামু আলাইকুম। জাবালের নূর থেকে আমরা হীরা গুহার থেকে 2 রাকাত নফল নামাজ 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাইতেছি। এখানে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। এখন হয়তো নামতে সময় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কারণ উঠতে অনেক পেরেশানি, অনেক কষ্ট। আর আবহাওয়াটাও অনুকূলে থাকার কারণে অতি গরম নাই, রোদ নাই। সৌদি আরবে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। গতকালকে হেরাম শরীফের ইমাম সাহেব গতকালকে বৃষ্টির জন্য মোনাজাত করেছে। সেই শুধু হয় আল্লাহ হয়তো আজ সারাদিন মেঘলা মেঘলা রেখেছে, আজ রোদ নাই, আবহাওয়াটাও ঠান্ডা। তাই আমরা এখন আবার এই যে পথে এসেছিলাম ওই পথে, ওই রাস্তা দিয়ে আমরা আবার সেই আমাদের গন্তব্যস্থলে নিচে চলে যাব। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। খালি ওই ঘাপটি দিলাম ঘুরিয়ে দিয়ে দিলাম। মায়াবী কবুতর হুজুর সাল্লাহ ইসলামের প্রিয় কবুতর ছিল। সেই কবুতর সৌদির আশেপাশে সব জায়গায় মানুষের মায়ায় সবসময় মানুষের সাথেই সংযোগ থাকে। তাই দেখেন এত উপরে এসেও কবুতর সবসময় মানুষের পাশে পাশে থাকে। সৌদি আরবের শহর পাহাড়ে ঘেরা, এখানে পাহাড়ে জর্জরিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত শহর। এখানে হযরত খাদিজাতুল কুবরা এই কষ্ট করে, কি পরিশ্রম করে এই ঢাল বেয়ে বেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খানা নিয়ে আসতেন সকাল দুপুর বিকাল। আমরা এত সুস্থ শরীর হয়ে থাকা সত্ত্বেও আমরা আসতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক পেরেশানি। জুম্মার নামাজ দিন হয় নামাজ, তাই এখানে লোক সংখ্যা সমাগম কম। বিকাল থেকে আবার শুরু হবে, সকালে অনেক হাজার হাজার লক্ষ মানুষের ভিড় ছিল এখানে। এখন জুম্মার নামাজে উক্ত হওয়ায় এখন খুব সংখ্যক কম লোক দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ দেখেন কত কষ্ট করে মানুষ এখান দিয়ে এই পাহাড় বেয়ে যায়। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড় বেয়ে উপরে উঠতেন তখন এইভাবে খাদে সুন্দর করে এরকম ছিল না। সৌদি সরকার মানুষের যাতে কষ্ট না হয় এখানে আসার জন্য পাহাড় কেটে কেটে সুন্দর করে সিঁড়ি বানায় রেখেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজাতুল কুবরা যখন আসছো কতই না কষ্ট করে এই পাহাড় বেয়ে ওই সেই চূড়ায় পৌঁছইত। কবুতরগুলো যেন আমাদের সফর সঙ্গী হয়ে গেছে, যেখানে যাই কবুতরগুলো আমাদের সাথেই চলতে রইতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বাহাদুরি দেয়, কত অহংকার দেয় আমরা ভাই। একটা পিঁপড়ার যে পরিমাণ ক্ষমতা, যে পরিমাণ ক্ষমতাটা মানুষের নাই। এই যে নিঃশ্বাসটা চলে গেলে সব শেষ। কিচ্ছু ছিল না এই পাহাড় এমনি। ওই যে ওই দেখো, ওই দিক তাকাও, এই পাহাড় ছেড়ে খেলাম, ওই যে পাহাড়টা যেরকম আছে না ওরকম ছিল। ওই পাহাড় বাইয়ে বাইয়ে উঠতো, তখন এই সিঁড়ি মিড়ি কিচ্ছু ছিল না। মানুষ হয় তো কঠিন, তারপর তো হেভি লই হাঁপাই টোপাই ডাঙাই ডুঙাই। এই যে অলৌকিক যে ক্ষমতাটা দেখে,
এই তো ওই যে পাহাড়ে যে মানুষ কি করে কিন্তু এতটুকু পাথর